সূরা কাউসার থেকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা কাউসারের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবীকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী সারা বিশ্বের কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলছেন, ওগো পয়গম্বর নবী, আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী তোমাকে আমি কাউসার দান করে দিয়েছি। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বললেন, হে নবী তোমাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার এত একটা দামি জিনিস, এই কাউসার এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, বলা হয়েছে আমি আল্লাহর জন্য তুমি ঈদের নামাজ পড়ো এবং তুমি কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আজকে জামানায় তোমাকে মানুষরা চিল্লা করছে, অর্থাৎ মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, ওই মুহূর্তে আমার নবী যখন, আমার নবীর ছেলে যখন কাসিম যখন ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আবু লাহাব এবং উতবা সাইবা আবু জাহেল বলতে লাগলো, ওগো নবী, তোমার যে মেয়ে এবং ছেলে ছিল চারটা কন্যা এবং তিনটে ছেলে, তোমার তিনটে ছেলে মারা গেছে, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে গেছো। আমার নবীকে ঠাট্টা করতে লাগলো আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বললেন, হে নবী, আমি তোমাকে কাউসার প্রদান করেছি, হে নবী, তোমাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তুমি রবের জন্য ঈদের নামাজ আদায় করো এবং কুরবানির নামাজ আদায় করো। সমস্ত উলামায়ে কেরামরা এই যে তাফসীর করছে, হাদিসের মধ্যে রয়েছে এই কাউসার দান করার উদ্দেশ্য আল্লাহর নবীকে যখন কত কথা বলল আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি চিন্তা করবে না, চিন্তা করবে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলা হয়েছে তোমার দুশমনি করছে, তোমাকে এইভাবে বললো, তোমার বংশধর নষ্ট হয়ে গেছে, সমস্ত বংশ তোমার ধ্বংস হয়ে গেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী তুমি চিন্তা করো না, এমন একটা সময় আসবে পরস্পর দেখা যায় নবী তোমার বংশধর মানুষ চিনতে পারবে, প্রশংসা করবে, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবাকে এমন একটা সময় আসবে তোমার উম্মতদের মধ্যে তার বংশধর কেউ চিনতে পারবে না, বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, ওগো আমার নবী পয়গম্বর, তুমি চিন্তা করো না, তোমাকে যে আমি কাউসার দান করে দিলাম, কাউসার অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কিয়ামতের মাঠের দিনে যখন মানুষ বিকশিত হয়ে যাবে, আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে থাকবে, ওই পানি দিবসের জন্য জিহ্বা যখন বেরিয়ে যাবে, বলা হয়েছে পানির জন্য যখন পাগল পাগল পারা হয়ে যখন ছোটাছুটি করবে, ওই মুহূর্তে কোনো মানুষ যখন পানি পাইবে না, ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে আমার উম্মতিগুলো আমার জন্য চলেছে, আমার রাস্তায় চলেছে, সুন্নাত মোতাবেক চলেছে, আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, ওই মানুষগুলোকে কিয়ামতের মাঠে দিনে হবে কাউসার দেওয়া হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেছেন, হে নবী, আপনাকে কাউসার প্রদান করলাম, কাউসার দান করে দিলাম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠের দিনে
যে আমার উম্মতি গুলো আমার দিকে রাইতে আমার কাছে ছুটে ছুটে আসবে, আমি আমার উম্মতিদেরকে বাছাই ছাঁটাই করিয়া তাদের কানে হাওজারের পানি যেন পান করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছে যখন কেউ একবার যখন হাওজে কাউসারের পানি যখন একবার পান করে নেয়, বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আবার একটি হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে রয়েছে, ওই হাওজে কাউসার আমার নবীর হাত মুবারক দিয়ে কোন এক ব্যক্তি যখন এক গ্লাস পানি পান করে নেবে, হাওজে কাউসারের পানির এত বরকত হবে। বলা হয়েছে এক গ্লাস পানির বরকতে ওই ব্যক্তিটা 40 বছর ধরে ঘুমাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা 5 মিনিট পর পানি খেলে আবার 5 মিনিট পর পানির পিপাসা। কিন্তু কি দারুণ পানি, কি মজার পানি, আল্লাহর নবীর বরকতের পানি। ওই আল্লাহ রাব্বুল আলামিন হাওজে কাউসারকে দান করে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বললেন যে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ নবী তোমার রবের জন্য তুমি ঈদের নামাজ আদায় করো এবং কুরবানি আদায় করো। এর মধ্যে সম্পর্ক রয়েছে, কুরবানি করার জন্য আল্লাহর নিকটবর্তী যাওয়া যায়, আর এই নামাজের জন্য আল্লাহর নিকটবর্তী যাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ইবাদতের কথা গ্রহণ করে নিয়েছিলেন, কুরবানি শুরু করে দিয়েছিলেন। বলা হয়েছে এই যে কুরবানি রয়েছে, এই কুরবানি হচ্ছে ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লামের থেকে কথা রয়েছে। অর্থাৎ এমন একটি জামানায় মুশরিকরা পর্যন্ত কুরবানি আদায় করত, মুনাফিকরা পর্যন্ত কুরবানি আদায় করত, কিন্তু তারা কুরবানি করত আল্লাহর নামে নয়, আল্লাহর নামে জবাই করত না। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কাউকে নামে যদি জবাই করা হয়, হালাল করা হয়, সেটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান তোমরা শুনে রাখো, বলা হয়েছে মুসলমানদের জন্য কিন্তু কোন জিনিস খাওয়া হারাম, প্রবাহিত রক্ত খাওয়া হারাম। মুসলমানরা খাইতে পারবে না, কিন্তু দুনিয়ার বুকে কোন বস্তু জবাই করলো, আল্লাহ আমার নাম ব্যতীত অন্য কাউরি নামে জবাই করলো। আমরা অনেকে মুসলমান, আমরা এই রকম রয়েছে, নামটি আমি মুসলমান, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, একটা মাঝার মধ্যে একটা গরু নিয়ে গেলাম, ছাগল নিয়ে গেলাম, একটা মুরগি নিয়ে চলে গেলাম, আপনি আমি মান্যত করেছি। কিন্তু শুনে রাখুন, মশলা হচ্ছে এইটাই, আল্লাহ ব্যতীত অন্য কোন জায়গায় মান্যত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউরে নামে মান্যত করা যাবে না। আল্লাহর জন্য আপনি মান্যত করুন, আল্লাহ এই কাজটা আমার যদি হয়ে যায়, আপনার নামে একটা রোজা রেখে দেব, এই কাজটা যদি আমার সফল হয়ে যায়, আপনার ঘরে আমি এক বস্তা সেমের দান করে দেব, আমার ছেলেটা যদি চাকরি হয়ে যায়, কিছু ওলামাদেরকে খাইয়ে দেব, কিছু মিসকিনদেরকে খাইয়ে দেব। এইভাবে আপনি আমি যদি আল্লাহর নামে যদি ওইভাবে করে থাকে, অবশ্যই আপনার আমার হবে। কিন্তু আমরা জানি যে ওইভাবে না হয়ে আপনি আমি মাঝারে গিয়ে মান্যত করে থাকি, কিন্তু মাঝারে অনেকের ঘরে যাওয়ার পরে দেখা যায় এমন কিছু মানুষ রয়েছে আল্লাহর নামে জবাই করে, কিন্তু এমন কিছু গল্প মানুষ সমাজের মধ্যে আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ওই ব্যক্তিটা কোন একটা মাঝারের মধ্যে যায়, কোন একটা আল্লাহ ওলি মাঝারের মধ্যে যাওয়ার পরে দেখা যায় একটা খাসি মান্যত করেছে, ওই দাতা বাবার নামে মান্যত করা যাবে না। মান্যত করার পরে দেখা যায় দাতা বাবার নামে যাবে, দাতা বাবার নামে জবাই করে ফেলেছে, করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। ওগো মুসলমান শোনো, তোমাদের মৃত্যু কোনো জিনিস খাওয়া যাবে না, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, কোন অন্য আল্লাহর ব্যতীত অন্য কাউরির নামে জবাই করলে খাওয়া যাবে না।
ওই পশুটা তোমাদের জন্য হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। আর আমরা এমন মুসলমান রয়েছে, আমরা চিন্তা করি না ওই পশুটাকে আল্লাহ ব্যতীত অন্য কাউরি নামে জবাই করে শিরক করলাম, খাবারটা হারাম করে ওইভাবে আপনি আমি ভক্ষণ করে ফেললাম। সেই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনি আমি যখন মান্নত করবো একমাত্র দুনিয়ার বুকে কাউরির নামে মান্নত করা যাবে না, একমাত্র মান্নত করা যাবে তিনি হলেন আপনার আমার সারা বিশ্বের প্রত্যেকটি মখলুকের আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত অন্য কাউরির নামে মানত করা যাবে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলা হয়েছে ওগো নবী তুমি তোমার রবের জন্য তুমি নামাজ কায়েম করো এবং কুরবানিকে তুমি জারি করো। কারণ হচ্ছে এই কুরবানি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুশরিক মুনাফিকরা পর্যন্ত এই কুরবানি করত, কিন্তু তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহর নামে কুরবানি করত না, তারা দেবী দেবীর নামে কুরবানি করত, তারা দেবীর নামে জবাহ করত, তারা মৃত জিনিসকে খেয়ে ফেলত, তারা প্রবাহিত রক্তকে তারা রান্না করে খেয়ে ফেলত। সেই জন্য বলা হয়েছে তারা মুশরিক, তাদের কুরবানি কবুল হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী যখন কুরবানি চালু করলেন, বললেন মৃত জিনিস খাওয়া যাবে না, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। যেই কুরবানি দিচ্ছি, যেই গরুটা হালাল করছি, যে পশুটা জবাহ করছি, একমাত্র জবাহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। যদি কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে যদি হালাল করে দেয়, বলা হয়েছে সেটা জায়েজ হবে না, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হে নবী সব থেকে আমি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য দুটি উপায়, একটি উপায় হচ্ছে তুমি নামাজ আদায় করো আর বেশি বেশি প্রত্যেক বছরের জন্য তুমি কুরবানি আদায় করো। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমরা দুটো জিনিসের মধ্যে আমরা খেলোয়াড়, আমরা দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে বললে গায়ে জ্বর আসে, আপনি আমি কোন জায়গায় যেতে বললে টাকা পাওয়া গেলে যদি এক হাঁটু কাদাতে ডুবে যায় তাহলে আমার যাওয়াটা সক্ষম হয়ে যায়। আপনি আমি কোন জায়গায় গান শোনার জন্য যদি যাই, আপনার আমার শরীর অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়। কিন্তু পবিত্র আল্লাহর ঘর নামাজের জন্য, নিজের জীবনের জান্নাত কামানোর জন্য, নিজের গুনাহগুলিকে ঝরানোর জন্য, নিজের জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য আপনি আমি নামাজ আদায় করব। তাতে আপনার আমার কোন রকম ভাবে আপনার আমার ওইভাবে টাইম পাওয়া যায় না। অর্থাৎ যদি সারা বিশ্বের লোকেরা, সারা বিশ্বের আল্লাহর বান্দারা সবাই যদি নামাজ আদায় করে, সবাই যদি ইবাদত করে, সবাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু সারা বিশ্বের লোক যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে যদি না ডাকে, আল্লাহকে যদি গালাগালি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারা বিশ্বের লোকেরা আমার বান্দারা জাহান্নামে যাবে। আমি আল্লাহ যেই জায়গায় রয়েছি সেই জায়গা থেকে এক বিন্দু মাত্র আমি নেমে যাব না। সবাই জান্নাতে চলে গেলে আমি খুশি উৎফুল্ল হয়ে আমি এক বিন্দু উঠে যাব না। অর্থাৎ আমার বান্দা ও বান্দিরা দুনিয়ার জীবনে তোমাদের কয়েকটি ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে তোমরা যে নামাজ আদায় করে আসবে, ধর্ম পালন করে আসবে তোমাদের কল্যাণের জন্য, তোমরা যদি কল্যাণ পেতে চাও, তোমরা যদি চিরস্থায়ীর জন্য জান্নাতের শান্তির মধ্যে থাকতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমরা সঠিকভাবে তোমরা নামাজকে কায়েম করে এসো। তা আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে কুরবানি নাই, কিন্তু আমাদের মধ্যে এমনও মানুষ আমরা রয়েছে কুরবানিও আদায় করছি, কিন্তু কুরবানির মধ্যে দেখা যায় আমাদের অনেকে ভেজাল ঢুকেছে, অনেক দেখানোর জন্য রয়েছে কুরবানি, অনেকে দেখা যায় সমর্থ রয়েছে কিন্তু কুরবানি দিচ্ছি না। অনেক মানুষ আমরা এইরকম রয়েছে যে আমার বাপ দাদা থেকে ফকিরের গোষ্ঠী ফকির ছিলাম, কিন্তু দেখা যায় যে আমার সমর্থ আছে কুরবানি দেওয়ার মতো, কিন্তু ওই বাপ দাদার গোষ্ঠীকে ধরে এখনো পর্যন্ত আমরা মাংস আদায় করে বেড়াই, এখনো পর্যন্ত আমি কুরবানি দিই না। কারণ হচ্ছে কুরবানি দিলে 4 থেকে 5 হাজার টাকা চলে যাবে, কিন্তু দেখা যায় 10 থেকে 15 কিলো মাংস পাওয়া যাবে। আপনি না টাকায় 3 ঘন্টা যদি কুরবানি
কুরবানি না দিয়ে থাকি তার থেকে আমার কাছে বেশি বেশি মাংস আসবে, এইরকম উদ্দেশ্য মানুষ আমাদের গ্রামগঞ্জে রয়েছে। এই জিনিস থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে। কুরবানিটা শুধু গোশত খাওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করে, যে ব্যক্তি কুরবানি করে, যে ব্যক্তি কুরবানির নিয়ত থাকে, যে ব্যক্তির নামে কুরবানি হয়, বলা হয়েছে যে পশুটা কিনে আনা হয়, যে পশুটা সফল হয়, বলা হয়েছে কিয়ামতের মাঠের দিনে এমন একটি সফল তোমরা কুরবানি দাও, বলা হয়েছে কাল কিয়ামতের মাঠের দিনে পেরেশানির দিনে এই পুলসিরাতের রাস্তা, হাজার বছরের রাস্তা তোমরা যখন পার হবে, বলা হয়েছে কুরবানির গরুটা তোমার কাছে সুন্দর হয়, সবল হয়, দেখতে যদি মোটা তাজা হয়, বলা হয়েছে ওই বাহন হিসেবে ওই কুরবানিটা তোমাকে কাঁধের উপরে চাপে বহন করে তোমাদের পুলসিরাতের রাস্তা পার করে জান্নাতের মধ্যে ফেলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কুরবানি গরু দেখতে গিয়ে একটা সুন্দর সবল হলে একটা দাম যদি বেশি হয় তা আপনি আমি পেছে চলে আসি। যখন কুরবানি গরুটা যখন একটা পুজো হয়, কুরবানি গরুটা একটু রোগা হয়, কুরবানি গরুর একটা চোখ কানা আছে, কুরবানি গরুটা ঠিক মতো চলতে পারে না, সেই রকম গরু আপনি আমি খুঁজে বেড়াই। কোন কুরবানির গরু কান নাই, কোন কুরবানির গরুটার নাক নাই, এইরকম আপনি আমি খুঁজে বেড়াই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে ইব্রাহিম নবী তিনার ছেলেকে কুরবানি করেছিলেন ইসমাঈল। ইসমাঈলের কোনো খোঁজ ছিল না। এইরকম নিয়ম করে আপনাকে আমাকে কুরবানি করতে হবে, লোক দেখানোর জন্য নয়। যার সামর্থ্য রয়েছে, যার টাকা পয়সা রয়েছে, অবশ্যই তাকে কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। যদি আপনি আমি কুরবানি যদি না করি তাহলে আপনি আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবো না। আল্লাহর হুকুম দিল ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। কারণ এই রোজার জন্য, কুরবানির জন্য এবং নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার কারণ হচ্ছে এই দুটি জিনিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিকটবর্তী হওয়া যায়। কিন্তু আপনার আমার জীবনে যদি নামাজ না থাকে, আপনার আমার জীবনে যদি কুরবানিও না থাকে, তা আল্লাহর নিকটবর্তী যাওয়াটা আপনার আমার অসম্ভব হয়ে যাবে। আর দুনিয়ার থেকে যদি আপনি আমি আল্লাহর কাজ না করে আল্লাহর নিকটবর্তী যদি আপনি আমি না যেতে পারি, তা কাল কিয়ামতের মাঠের দিনে যদি আপনাকে আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেয়, জাহান্নামের ঘোষণা দেয়, সারা বিশ্বের লোক কিয়ামতের মাঠের দিনে এমন কেউ নাই যে আপনাকে আমাকে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দেবে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া এবং মায়া এত বেশি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি আপনি আমি নামাজ আদায় করলাম, যদি নামাজও ভুল হয়ে থাকে, কুরবানি আদায় করলাম, কুরবানিও যদি ভুল হয়ে থাকে, যে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, ওগো আল্লাহ যেইভাবে নামাজ পড়া তুমি আদেশ করেছো, নবীজি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখিয়েছেন, কিন্তু তেমনটি পারলাম না। যেইভাবে কুরবানি তোমার নবীরা করে গেছে আমরা করছি, হয়তো তেমনটি পারলাম না। ওগো আল্লাহ নামাজ এবং কুরবানির মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি তোমার কুদরতি দ্বারা ক্ষমা করবে। আল্লাহ বলেন কোন বান্দা যখন নামাজ ভুল করবে, কুরবানি ভুল করবে, ভুল করার পরে যখন আমি আল্লাহর কাছে কোন বান্দা যখন হাত পেতে যখন চাইবে, আমার বান্দা চাইতে দেরি হয়, কিন্তু নামাজ এবং কুরবানি গুলো আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, বরং সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে আপনি আমি এখনো পর্যন্ত নামাজ এবং কুরবানির মধ্যে আসতে পারলাম না। সেই জন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন হচ্ছে যে আমরা 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করি না, আমরা দ্রুতগতি নামাজ শুরু করে দিই। দেশের অবস্থা খুব খারাপ চলছে, মুসলমানদের দুর্গতি হয়ে গেছে। মুসলমানদেরকে এমন ভাবে এমন একটি জায়গায় দাঁড় করিয়ে দেবে যে আপনার সামনে আপনার মায়ের ইজ্জতকে লুটে নেবে, আপনার আমার সামনে আমার বোনের ইজ্জতকে লুটে নেবে, আপনার সামনে আমার স্ত্রীর ইজ্জতকে লুটে নেবে, কিন্তু কোনো কিছু কথা বলার মতো ক্ষমতা থাকবে না। যে এই জবান দিয়ে আল্লাহকে ডাকছে, এই জবানকে সঙ্গে সঙ্গে ছুরির আঘাত দিয়ে কেটে ফেলে দেওয়া হবে। এখনো পর্যন্ত মুসলমান এখনো পর্যন্ত জেগে জেগে ঘুমাচ্ছে। এই জিনিসগুলো আপনি আমি খেয়াল রাখি, আমি নিজের প্ল্যাটফর্ম, নামাজ, মসজিদ, মাদ্রাসা এইগুলোকে ঠিক রাখি। এখনো পর্যন্ত আমরা না ঠিক রাখতে পেরে এইরকম আস্তে আস্তে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আর আপনার আমার ক্ষমতাকে অন্য লোকেরা দখল করে ফেলছে। যেই না মুসলমান, যার মধ্যে ঈমান আছে, তার তো চুল বাঁচা করতে পারবে না, তার তো কেউ ক্ষতি করতে পারবে না। আব্রাহা বাদশা ওই যে
মক্কা মদিনা ধ্বংস করতে গেছিল, কাবা ধ্বংস করতে গেছিল, কিন্তু দেখা যায় কেউ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাইরুল আবাবিল পাখির মাধ্যম দিয়ে সমস্ত সৈন্য সহ সমস্ত ধূলিসাৎ করে দিয়েছিলেন। কারণ হচ্ছে যদি আপনি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, যদি আল্লাহ আল্লাহ করে যাই, আল্লাহর দিকে আপনি আমি ধাবিত হয়ে যাই, আপনার আমার ক্ষমতা যদি বা না থাকে, আপনি আমি লোক সংখ্যা হিসেবে যদি কম থাকে, কিন্তু আপনার আমার যদি আল্লাহর হুকুম থাকে, আল্লাহর ঈমান যদি আপনার আমার মধ্যে থাকে, অবশ্যই আপনি আমি তার মধ্যে মদত পাবো, কোনোদিন হারতে পারবো না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বললেন হে নবী তোমাকে আমি কাউসার দান করেছি। এই সূরাটা নাযিল করার উদ্দেশ্য হচ্ছে যখন মক্কায় ছিলেন তখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, আমার নবীজি যখন এক ছেলে যখন কাসিম মারা গেছিল, পরস্পর তিনটে ছেলে যখন মারা যায়, আমার নবীজিকে বললেন হে নবীজি তোমার সমস্ত ছেলে তোমার পুত্র সব ধ্বংস হয়ে গেছে, তোমার আর কোন রকম ধ্বংস, তোমার কোন রকম তোমার বংশধররা বেঁচে থাকবে না, তোমার বংশধররা পরিচয় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাটা নাযিল করলেন এবং সান্ত্বনা দিলেন যে হে নবী তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে আমি কাউসার দান করলাম, তুমি নামাজের মধ্যে থাকো, বছরে তুমি কুরবানি করো, এমন একটি সময় আসবে যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার বংশধরের খবর থাকবে না। হে নবী তুমি ধৈর্য ধারণ করো, তোমার বংশধর পরস্পর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতদের মধ্যে থাকবে, তোমার উম্মতদের মধ্যে সবাই জানতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটির মধ্যে যে বললেন তা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। এই সূরাটি ছোট্ট কিন্তু সূরাটির মধ্যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যে এই কাউসারের পানি কাল কিয়ামতের মাটির দিনে যে একবার পান করবে 40 বছর ঘুমাবে, আর যে একবার পান করবে সে কোনদিনের জন্য পানির পিপাসা লাগবে না। এইটা কাউসারটা আমার নবীজিকে দিয়েছেন। নবীজির অনুসরণ করে যদি চলে চলে আপনার আমার জন্য অনিবার্য কাউসারের পানি জুটবে, আর নবীজির যদি অনুসরণ অবহেলা করি আপনার আমার জন্য কাউসারের পানি জুটবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সারা বিশ্বের মুসলমানদেরকে এই সূরাটির উপর এবং নবীজির উপর এবং নামাজ এবং কুরবানির উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।